চূর্ণ বিচূর্ণ হয়েছে, মানে ইট খুলে গেছে। আমার ভাই ভাতিজারা ছুটে এসেছে যে কি কাহিনী হচ্ছে চরমডাঙ্গায়। রক্তাক্ত লাশ টাশ পড়ে আছে, জীবিত ছিল দুজনই। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করার জন্য তারা সশস্ত্র প্রস্তুতি নিচ্ছিল। এটা আমি আনুমানিক 5:57 ফজরের নামাজের জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম উঠার জন্য। একটা বিকট শব্দ আমার বাড়ি পার্শ্ববর্তী এলাকায়, তারপরেও আমার বাড়ির দরজা জানালা সব কেঁপে উঠেছে। আমার ভাই ভাতিজারা ছুটে এসেছে যে কী কাহিনী হচ্ছে চরমডাঙ্গায়। আমি এখানে প্রায় 30 মিনিট পর ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখছি যে 2টি মরদেহ, আর যে বাড়িটা সে বাড়িটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়েছে, মানে ইট খুলে গেছে। টিনের যে 30 ফিট 50 ফিট ওপরে পড়ে আছে। তো এটা কি কারণে হয়েছে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সেটা আইন শৃঙ্খলার দায়িত্বে তারা তদন্ত করে সঠিকটা বের করবে, এরকম আশা করছি আমরা। এসে যেটুকু দেখছি যে বোমা বিস্ফোরণ, তারপরে লাশ। এখন এটা কি ধরনের ঘটনা আমি তো অত অবগত না বিষয়টা। আমি সে সময় উজু করছিলাম, একটা বিকট শব্দ পেলাম। তখন বুঝতে পারিনি যে কোন দিকে শব্দটা হলো। পরবর্তীতে জানতে পারলাম যে ফাটাপাড়ার কান্টার দিকে শব্দটা, এটা ঘটনাটা হয়েছে। এসে দেখলাম যে কিছু রক্তাক্ত লাশ টাশ পড়ে আছে। এখন পর্যন্ত আমি শুনেছি যে 2জন মারা গেছে, মানে সঠিক বলতে পারছেন যে ভিতরে কয়জন আছে, মানে 3জনও থাকতে পারে বা বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, নির্দিষ্টভাবে বলতে পারছে না। আমি খবর দিয়েছিলাম বিজেপি সদস্যকে, দিয়ে এসে দেখি যে লোক 2টা পানি করতেছে। তো বিজেপি সদস্য বলতেছে যে তোমার নাম কি, বাড়ি কোথায়? তো বলছে আমার নাম আলামিন। জীবিত ছিল দুজনই। ওদের আত্মীয় স্বজন কিনা চেহারা তো বুঝতে পারি না, কালো হয়ে গেছে পুড়ে। আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির মেম্বার, ওর বাড়িতে গতকালকে ওখানে একটা উত্তেজনা গোলমাল হচ্ছিল এবং সেখানে আমি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার এবং আমার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টা জানাই। তারা তাৎক্ষণিকভাবে কিন্তু এখানে পুলিশ টিম পাঠিয়ে এখানে যেন কোনো উত্তেজনা গোলমাল না হয় সে ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছিল। আমাদের এখানকার সাবেক চেয়ারম্যান ওমর, এখানকার বর্তমান ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল, এরাও এই এলাকা শান্ত রাখার জন্য চেষ্টা করেছিল এবং আজকে তাদের পরিকল্পনা ছিল সকালবেলায় এই ইউনিয়নে একটা ব্যাপক গোলযোগ এবং গোলমাল তৈরি করার, যে উদ্দেশ্য নিয়ে এখানে এই আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান টিপু চেয়ারম্যান বর্তমান দেশের বাইরে সম্ভবত অবস্থান করছে, তার অর্থায়ন এখানে আমাদের বুলবুল সাবেক চেয়ারম্যান বুলবুল, তার ভাইরা এবং এখানকার আরো কাদির সহ আরো বেশ কিছু সন্ত্রাসী, তারা এই সমস্ত দুলাল আরো এটাকে ইনভেস্টিগেশন করলে এটা তথ্য পাওয়া যাবে। তারা এই ইউনিয়নে আমাদের এই নির্বাচনের পর বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করার জন্য তারা সশস্ত্র প্রস্তুতি নিচ্ছিল। এখানে একটা ইনসিডেন্ট ঘটছে এবং ইনসিডেন্টে আমরা খবর পাওয়ার পরপরই পুলিশ আসছে। মূলত ফার্স্ট রেসপন্ডার হিসেবে জিজিবি এসেছিল, পুলিশ এসছে এবং আমাদের বম টিম আসতেছে, বম ডিসপোজাল টিম আসতেছে, আর পুলিশের সিআইডি টিম মামলার আলামত সংগ্রহের জন্য আসছে। তো জায়গার নাম আপনারা সবাই জানেন, এটা কালামের বাড়ি, পাঠাপাড়া হলো জায়গার নাম। এখানে পরিস্থিতি আমরা যেটা দেখলাম যে সম্ভবত ককটেল একটা বানানোর একটা পরিকল্পনা হয়তো তাদের ছিল এবং তারা তো বানাচ্ছিল। এটা বিস্ফোরিত হয়, বিস্ফোরিত হলে হতাহত হয়। 3জন রাজশাহী মেডিকেল কলেজে আর 2জন এখানে তো অবস্থা পাওয়া গেছে। তো আমাদের টিম আসলে তারা আলামত সংগ্রহ করবে এবং এই জন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা সবাই পিওটা যেন ঠিক রাখি, আলামতগুলো যেন নষ্ট না হয়। আর আমরা তথ্য সম্প্রচারের ক্ষেত্রে আমরা আমাদের তদন্ত সাপেক্ষে এটা ঘটনা কী ঘটছে আমরা সংবাদ সম্মেলন করব। এটা আমরা বিভাগীয় পর্যায়ে করব, আমাদের এসপি সাহেব করবেন। আমরা আশা করছি যে এটার তদন্ত হওয়া সাপেক্ষে দ্রুতই আমরা এটা উদ্ধার করে ফেলতে পারবো এবং আমাদের সবার প্রচেষ্টা রয়েছে যে এরকম ঘটনা যেন আর না ঘটে। এই জন্য আমরা ব্যাপকভাবে আরও অভিযান চালাবো। নির্বাচন পরবর্তী এরকম পরিস্থিতি আমরা যদিও কামনা করি না, তা এসব ঘটনা আমরা উড়াইও দিচ্ছি না যে ঘটতে পারে। তো সেই জন্য আর না ঘটে এই জন্য পুলিশের পক্ষ থেকে সামগ্রিক ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা করছি।